শুভেচ্ছা সবাইকে। সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দেশবাসীর কাছে ৭১-এ তাদের ভুল অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন, নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এমনকি 1947 সাল থেকে তাদের যত ভুল করেছে সবকিছুর জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে। প্রিয় দর্শক, আমরা জানি এর আগেও, এটাই প্রথম নয়, এর আগেও তিনি অনেকবার এরকম নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, ভুলের ক্ষমা চেয়েছেন। শফিকুর রহমানের আগে যারা জামাতের আমির ছিলেন, যে গোলাম আজম, তারপরে মতিউর রহমান নিজামী, ওনার এক এক সময়ে অবশ্যই ভোটের মাঠকে সামনে রেখে ভুলের জন্য ক্ষমা চেয়েছে। এই জামাত বারবার বলছে তারা ভুল করেছে, কিন্তু অপরাধ করছে। আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার যখন শুরু হচ্ছিল, আলী আহসান মুজাহিদদের যখন গ্রেপ্তার করা হয়েছিল, আলী আহসান মুজাহিদদের মতো অনেকেই কাঠগড়ায় দাঁড়িয়ে বলছিলেন যে তারা ৭১-এ তারা পাকিস্তানকে বা মুসলিম লীগকে সমর্থন করেছিল। তারা কোনো যুদ্ধ অপরাধ করেনি এবং এই মুসলিম লীগকে সমর্থন করা বা ভিন্ন মত অবলম্বন করা কোনো অপরাধ না, এই বলে তারা নিজেদের পক্ষে ছাপাই গিয়েছিল। তাহলে এই যে আজকের জামাতের আমিরের ক্ষমা চাওয়া, ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং অতীতের ক্ষমা চাওয়া, কিংবা অতীতের তাদের যে নিজেদের পক্ষে যুক্তি, এসব বিষয় একটা জিনিস পরিষ্কার করি, যে তারা কোনো মতেই মানতে নারাজ, যে তারা কোনো মতে স্বীকার করতে পারছেন না যে তারা ৭১-এর মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল। প্রিয় দর্শক, এটা প্রমাণিত সত্য যে 19৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান আর্মি এই জামাত ইসলামী সহ যে তাদের ছাত্র সংঘ ছিল, এদেরকে নিয়েই তখনকার তাদের সহযোগী বাহিনী আল বদর, আল শামস, রাজাকার, এসব বাহিনী তারা তৈরি করেছিল এবং পাকিস্তানের সাথে, পাকিস্তানি আর্মির সাথে তারা সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তারা হত্যা, জুলুম, নির্যাতন, এমন কোনো মানুষের বাড়িঘর পোড়ানো, এমন কোনো অপরাধ বাকি ছিল না তারা করেনি, অবশ্যই তাও ইসলামের দোহাই দিয়ে। খুব ইন্টারেস্টিং বিষয়, লাল আল বদর, দেখেন বদর যোদ্ধাদের ব্রিগেড হিসেবে দাঁড় করানো হয়েছিল ইসলামকে ব্যবহার করে। আল শামস সূর্য বাহিনী। তো তারা এইসব জায়গায় ইসলামকে ব্যবহার করে, ইসলামের দোহাই দিয়ে এখানে ভারতের সাথে সম্পৃক্ততার অভিযোগে কিংবা ভারতের এজেন্ট দমনের অজুহাত দিয়ে বাঙালিদের, নিরীহ বাঙালিদের ঘরবাড়ি পুড়িয়েছিল, মা বোনদের উপর জুলুম করেছিল, মুক্তিযোদ্ধাদের পরিবারের উপর জুলুম করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। এরকম অনেক নির্মম পৈশাচিক ঘটনা তারা ঘটিয়েছে। আজকে তারা এটাকে বলছে ভুল। আপনি আপনার এই কাজকর্মকে কিংবা অপকর্মকে ভুল হিসেবে ক্ষমা চাইতেই পারেন, কিন্তু আপনি যে ভুল করে ফৌজদারি অপরাধ করেছেন, সেটার কি ক্ষমা হয় কখনো? ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয়? আপনি ভুল করে থাকলে, ভুল করে করলেও অপরাধ, আর সচেতনভাবে করলেও অপরাধ। সুতরাং ফৌজদারি
অপরাধ কখনো ভুলের জন্য ক্ষমা চেয়ে মুছে ফেলা যায় না। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।